আমি হচ্ছে যে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে। নির্বাচন পরিবেশ বলতে গতবারের তুলনায় মানুষজন অনেক কম। যেমন 30 তারিখে ভোট হলে অনেক অনেক মানুষ ছিল, ওনারা সবাই এখন আসলে ভোটারের পরিমাণ অনেক কমে গেছে, অনেকে বাড়িতে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালোই, মানে ভোটারের তুলনায় এখন পুলিশের সংখ্যা বেশি। প্রায় 2 দশক পর নির্বাচন, আসলে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আমার আসলে অনার্স তো শেষ আর আমি মাস্টার্সেরও এখন শেষ সেমিস্টারে। তো হচ্ছে এটা আমার প্রথম এবং শেষ ভোট ক্যাম্পাসে, তো এই জন্য আসলে এক্সাইটমেন্ট অনেক বেশি। আর জগন্নাথের ইতিহাসে এটা প্রথম ভোট। কেমন পরিস্থিতি দেখছি? পরিস্থিতি গত দিনের চেয়ে অনেক ভালো। গত দিন যেহেতু ক্যান্সেল হয়েছে, এই দিনে আমি মনে করেছিলাম, পার্সোনাল একটা অপিনিয়ন ছিল যে হয়তো বা ভোটার কম থাকবে। আর 9 তারিখে আসন্ন একটা প্রাইমারি পরীক্ষা আছে, তো অনেকের বাড়ি যাওয়ার একটা চিন্তা আছে। তো সেই অনুযায়ী হয়তো বা ভেবেছিলাম স্টুডেন্ট কম থাকবে, কিন্তু স্টুডেন্টদের আনন্দ বা এক্সাইটমেন্ট দেখে খুব ভালো লাগতেছে। অনেক নিরাপত্তা, আইন শৃঙ্খলা কেমন দেখছি? নিরাপত্তা এখনো পর্যন্ত আমি ভালো দেখছি। আমি এখনো ভিতরে প্রবেশ করিনি, আমি ভোট দিতে একটু পর ঢুকবো, তো ভিতরের অবস্থা আসলে গেলে বুঝতে পারবো কতটুকু ভিতরে নিরাপত্তা চলছে। সর্বশেষ আপনার আসলে কি বার্তা বলে? আমার বার্তা, আমি যেহেতু ক্যাম্পাস থেকে এখন চলে যাচ্ছি, একদমই শেষ সেমিস্টারে আছি, আমি হয়তো বা খুব বেশি নেই আর 1 মাস। তো যারাই দাঁড়িয়েছে, সিনিয়র হোক জুনিয়র হোক ব্যাচমেট, তারা যেন নিজের মনে করে নিজের জায়গা থেকে স্টুডেন্টদের উদ্দেশ্যে কাজ করে। কারণ তারও মনে রাখতে হবে সেই ইউনিভার্সিটির একজন সদস্য, এবং তাকে সবার পরিস্থিতি বিবেচনা করেই কাজ করতে হবে। এবং যেন এই ক্যাম্পাসের নামটা আসলে সর্বসম্মুখে যায়, একটা ভালো পরিস্থিতিতে ভালো দিক হিসেবে চাই, এটাই আমার চাওয়া। এবং ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এটাই আমি চাই। পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিকই আছে। এখনো পর্যন্ত খুব বেশি তেমন কোনো ঘটনা ঘটেনি, স্বাভাবিকই আছে। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে আসতেছেন, স্বতঃস্ফূর্তভাবে আসতেছেন। সকালবেলা বাসে বাস আসছে, আপনারা জানেন আমাদের হল নাই। তারপর হচ্ছে শিক্ষার্থীরা এত কষ্ট করে সকালবেলা শীতের মধ্যে দূর দূরান্ত থেকে বাসে করে আসছে ভোট দিতে, এটা দেখে ভালো লাগছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। বিচ্ছিন্ন ঘটনা বলতে দুজনকে একটু আগে হয়তো ধরা হয়েছিল, যারা হচ্ছে ভিন্ন পরিচয় দিয়ে জগন্নাথের ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু তারা প্রবেশ করতে পারে নাই, কারণ তারা প্রপার ডকুমেন্ট শো করতে পারে নাই। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অনেক আসছে, যারা ওই আক্ষেপটা থেকে আসছে, যারা ভোটটা দিতে পারে নাই। তারা আগে যকসু ছিল না, প্রথম যকসু, তো তারা তো এই সুযোগটা পায়নি। তো এই যে উৎসবমুখর একটা পরিবেশ, এটা দেখার জন্যই আসছি আমি। আমি নিজেও একজন এক্স শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমারও ভোটার নই আমি। আসলাম এটা দেখার জন্যই। ভালো লাগছে আসলে দেখে যে আমাদের আইন শৃঙ্খলা নিরাপত্তা কেমন দেখছো? আইন শৃঙ্খলা নিরাপত্তা যথেষ্ট ভালো আছে। র্যাব আছে, পুলিশ আছে, বিজিবি আছে, ওনারা ভালোই হ্যান্ডেল করতেছেন এখন পর্যন্ত। মোটামুটি সিল আছে এলাকা। এখানে এসে দেখলাম যে অনেক উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, অনেক ভালো লাগছে। আমরা নবীন শিক্ষার্থী হিসেবে যে নির্বাচন পেয়েছি, এটা অনেক ভালো। 2 দশক বাদে কিন্তু এটা প্রথম নির্বাচন। হ্যাঁ, আমরাই প্রথম পেলাম, অনেক ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখলেন? হ্যাঁ, এই যে র্যাব, পুলিশ, অনেক ফোর্স আছে নির্বাচনে, ভালোই। মানে নির্বাচনটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণভাবে আশা করি। নতুন নেতৃত্বে যারা আসবে কি প্রত্যাশা তাদের? প্রত্যাশা প্রথমে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস, যেটা কেরানীগঞ্জে, মানে এখানে তো অনেক সীমাবদ্ধতা আছে, সেটাও করবে, কিন্তু আমার প্রত্যাশা যে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে যারা মানে কাজ করবে বেশি, তাদেরই ভোট দিব আমি। কেমন দেখছেন 2 দশক বাদে এই নির্বাচন? নবীন শিক্ষার্থী হিসেবে এই প্রথমবার যক্ষ নির্বাচনে অংশ নিয়েছি। আমরা খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্লিত। মানে ভোটারের উপস্থিতি সংখ্যা অনেক এবং নিরাপত্তা কড়া। র্যাব, পুলিশ, মানে ডিএমপির সকল ইউনিট এখানে আছে এবং মানে জালিয়াতির কোনো সুযোগ নাই। নিরাপত্তা খুবই কঠোর এবং আমরা খুবই আনন্দিত। যৌবনের প্রথম ভোট যক্ষুতে দিতে এসেছি, খুবই আনন্দিত। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দেখেছেন কিনা? না, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখানে নাই। নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার এখানে। নতুন নেতৃত্ব যারা আসবেন তাদের প্রতি কি প্রত্যাশা? তাদের প্রতি প্রত্যাশা, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সকল সমস্যাগুলো রয়েছে, প্রতিবন্ধকতা, সেগুলো তারা দক্ষ হাতে সমাধান করবে আশা করি। এবং বিভিন্ন শিক্ষার্থীদের হল না থাকার কারণে যেই পদে পদে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানে আশা করি তারা এগিয়ে আসবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে ঢাকার বুকে, এই প্রত্যাশাই কামনা করি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আবেদিন রিতিকা, নির্বাচন করছি মৌলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে। আমি সদস্য পদে দাঁড়িয়েছি, আমার ব্যালট 10।
আহ, সকাল থেকে তো দেখলাম উপস্থিতি বাড়ছে, আসলে কেমন পরিস্থিতি দেখছেন? না আসলে 30 তারিখ যেরকম উপস্থিতি ছিল সেরকম নেই আজকে, খানিকটা কমই। কিন্তু আশা করছি সময়ের সাথে সাথে আরো বাড়বে, কারণ আশেপাশে যারা আছে তারা আসলে এখনো নিশ্চিত হতে পারেনি যে ভোট হচ্ছে কি হচ্ছে না। তারা খোঁজ নিয়ে আসছে, বাট আশা করি চলে আসবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি না, ভেতরে যারা স্টাফ যেমন তারপর পুলিশ, তারপর এজেন্টস সবাই কাজ করছে, কিন্তু এর পাশাপাশি আমরা জানতে পেরেছি অলরেডি যে কিছু প্যানেলের নাম বলবো না, তারা হচ্ছে ভোটার স্লিপের পেছনে তাদের প্যানেল প্রিন্ট করে দিচ্ছে, যেটা নিয়ে আমাদের আসলে স্টেপস নেওয়া উচিত, আমরা নিচ্ছি। এখন দেখা যাক কি হয়। আহ, নতুন নেতৃত্ব যে যে আছে তাদের প্রতি আপনাদের প্রত্যাশা কি? আমি যেটা সবসময় বলে এসেছি যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা পর্ষদ নির্বাচিত হবে, এখানে আসলে বিভিন্ন মতের বিভিন্ন কর্নারে মানুষজন উঠে আসা উচিত। সো একই প্যানেল ধরে ভোট দেওয়া উচিত হবে না। বিভিন্ন স্বতন্ত্র বলি বা যে বিভিন্ন প্যানেলেই যোগ্য মানুষজন আছে, সো প্রত্যেক প্যানেল থেকে স্বতন্ত্র প্রার্থী থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া উচিত। আমি মনে করি সো প্রতিনিধি হিসেবে তারাই আসবে বা তাদের কি আসা উচিত যারা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্নারের বিভিন্ন মতের মানুষজনদের নিয়ে কাজ করতে পারে। ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দেওয়া শেষ এবং এই তো, এটা আপনার জীবনের কততম ভোট? এটা আমার জীবনের প্রথম ভোট, যৌবনের প্রথম ভোট। যকসুতেই দিলাম। কেমন মনে হলো, কেমন লাগে? একটু নার্ভাস লাগছিল এবং ভোট দেওয়ার সময় আমি সবাইকে আহ্বান করব যে আপনারা সময় নিয়ে ভোটটা দিবেন এবং ক্রসটা যেভাবে করে ডিরেকশন দেওয়া আছে ঠিক সেভাবেই দিবেন, এবং আপনারা যাদেরকে ভোট দিতে চাচ্ছেন তাদেরকে নিয়ে একটু আগে স্টাডি করে নিয়ে তারপর ভোটটা দিবেন। সময় নিয়ে ভোট দিবেন, তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ আমি অলরেডি দেখেছি যে আমার নিজের প্যানেল থেকে দুইজন আমার নামে দাঁড়িয়ে, মানে আমার নাম ঋতিকা, ওর নামও ঋতিকা, আমার প্যানেলের দুজন, তো অলরেডি অনেকে ভুল করছে, 7টা ভোট না দিয়ে 6টা ভোট দিয়ে চলে আসছে। তো এই ধরনের ভুলগুলো করবেন না, সবাই 21টা ভোটই অবশ্যই দিবেন এবং সময় নিয়ে দিবেন, তাড়াহুড়া নাই। যাদেরকে ভোট দিবেন তাদের ব্যালট, তাদের নামটা আগে থেকে জেনে তারপর সময় নিয়ে বসে আস্তে ধীরে দিবেন। যদিও আমাদের প্রথমবারের মতো নির্বাচন, অনেক সংকট মোকাবেলা করে আমাদের এখানে আসতে হয়েছে, অনেক বন্ধুর পথ আমাদেরকে অতিক্রম করে এখানে আসতে হচ্ছে। সত্যি আনন্দ লাগছে, প্রথমবারের মতো যশোর নির্বাচনে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। তো আশ্বাস রাখি যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আর যোগ্য প্রার্থীরাই হচ্ছে যে কি আপনার জিতবেন এবং হচ্ছে যে কি তারা তাদের আস্থার প্রতিদান দেবেন। আমি বিশ্বাস করি এই যশোর আমাদের যে সংকট, যেই সংকটের মধ্য দিয়ে আমরা চলছিলাম, আমাদের যে জবিয়ানরা যে সংকটের মধ্য দিয়ে চলছিল, যশোর সেই সংকটকে সম্পূর্ণভাবে মোকাবেলা করতে পারবে এবং আমাদের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের আন্দোলন, সেই আন্দোলনকে আরো বেশি শক্তপোক্ত করবে। আর আমি আশা রাখছি এই যশোর হওয়ার পর যারা দায়িত্বে আসবেন, বিশ্ববিদ্যালয়টা একটা অসাম্প্রদায়িক এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত রাখার চেষ্টা করবেন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিজেদের যে প্রতিভা, সেই প্রতিভাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে নেওয়া যায় সেদিকে তারা লক্ষ্য রাখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখলেন? এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক, ভোটারদের উপস্থিতিও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। আর আমরা আশা রাখছি খুবই উৎসবমুখর পরিবেশে আমাদের প্রথম যশোর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা একটা ভালো ফলাফল পাবো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, জীবনের প্রথম ভোট দিলাম, ভালো ভোট লাগছে। দিয়েছেন, ভিতরে কি পরিস্থিতি দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি সবাই অনেক আন্তরিক, ভালো আছে পরিবেশ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনাও ঘটেনি, পরিবেশ সব মিলে সব ভালো। যে নতুন নেতৃত্ব আসবে, আসলে আপনার কি এক্সপেকটেশন তাদের প্রতি, বা কেমন ক্যাম্পাস চান? অবশ্যই একটা রাজনীতি মুক্ত একটা সুন্দর ক্যাম্পাসে, একটা সুন্দর ক্যাম্পাসে আসে আমরা ভোটটা শিখতে আসছি, একজন যোগ্য নেতৃত্বের কাছে যাবে, আমাদের যোগসুর প্রতিনিধি হবে, সেটাই আশা করি। ভবিষ্যতে ক্যাম্পাসের জন্য ভালো কিছু করবে এবং প্রতি বছর এই ধারাবাহিকতা বজায় রাখবে, যোগসু হবে, এটাই চাচ্ছি। আসলে পরিস্থিতি খুবই উৎসব মুখর দেখতেছি এবং নিরাপত্তা ব্যবস্থা ও খুব ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে উপস্থিত আছে এবং খুব ভালো একটা পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত আছে। তারা সার্বক্ষণিক ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতেছেন। যশোর প্রথম নির্বাচন, আসলে কেমন লাগছে? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে যশোর ছিল একটা হট কোশ্চেন। তো সেখান থেকে এবার প্রথমবারের মতো
যকসু নির্বাচন হচ্ছে। তো এটি শুধু আমার কাছে নয়, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্টেরই মনের ভিতরে একটা আনন্দ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ফাইনালি। আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে? আসলে আমি এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার চোখের সামনে পড়েনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো দেখতেছে। এখানে পুলিশ, র্যাব বাহিনী উপস্থিত আছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে এবং খুব স্ট্রং আছে। আর নতুন নেতৃত্বের প্রতি আসলে আপনার কি বার্তা থাকবে বা তার প্রতি কি এক্সপেকটেশন আপনার যারা আসবে? আচ্ছা, এই প্রশ্নটার জবাব দিতে হলে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুর কথা বলতে হয়। তো আমি 2000 সম্ভবত 22 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো আমার ভর্তি হওয়ার কথা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি কলাবাগান থাকতাম। তখন আমার হাতের একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির ডেট ছিল। আমার হাতের ডান দিকে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তা এবং বাম দিকে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাস্তা। তা আমার বাসা থেকে বের হয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তো আমার কোনো এক শিক্ষক, কলেজের শিক্ষক, সে তখন বললো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সময় ভালো যাচ্ছে। আহ, আমি সেই তার কথাটি বিবেচনা রেখে আমি হাতের ডান দিকে নাকি আমি বাম দিকে এসে পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তখন আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রত্যেকটি স্টুডেন্টের মনে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে যে বিশ্ববিদ্যালয় থেকে সে অনেক কিছু পাবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হওয়ার পরে এসে দেখলাম আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলার মতো কিছুই নেই। আমাদের ক্যাম্পাস নেই, আমাদের হল নেই, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্ট প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা সংগ্রাম করে তাদের জীবন অতিবাহিত করে। আমাদের ছেলেদের হল নেই, ছেলেরা মেসে থাকে, মেসে থেকে অনেকেই অসুস্থ হয়। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট মেসে থেকে রোগাক্রান্ত হয়ে ঠিকমতো ভালো জায়গায় থাকতে না পেরে, ভালো খাবার না পেয়ে তারা অনেকে ছাত্রই মৃত্যুবরণ করেছেন। তো সেই ক্ষেত্রে আমার প্রথম চাওয়াটি থাকবে, যারা এই নতুন নেতৃত্ব আসবে, সেটি যে প্যানেলের হোক বা যে প্রার্থী হোক, আমার আশা থাকবে, আশা আকাঙ্ক্ষার প্রথম যে চাওয়াটি থাকবে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকার জন্য জায়গা পাবে, থাকার জন্য ভালো ক্লাসরুম পাবে। দেখেন, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমাদের ক্লাসরুম চেঞ্জ হয়ে যায়। আমাদের আজকে এক রুমে ক্লাস করে আগামীকাল অন্য রুমে যেতে হয়। তো সেই সমস্যা যখন একটি নতুন ক্যাম্পাস হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ফেসিলিটিস বাড়বে এবং তারা থাকার জন্য একটি ভালো জায়গা পাবে। তারা বলতে পারবে যে আমরা একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাসের স্টুডেন্ট। দেখেন, বাংলাদেশের একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যার কোনো পূর্ণাঙ্গ ক্যাম্পাস নেই এবং যেখানে ছেলেদের কোনো হল নেই, মেয়েদেরও মাত্র বলার একটি হল আছে, তাও বলার মতো না। সেখানে ফেসিলিটিস কেমন সেটা সবাই জানে। তো আমার প্রথম চাওয়াটি থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটি যেন বাস্তবায়িত হয়। প্রথম আসলে এই যকসু নির্বাচন কেমন দেখছেন? দেখছি তো ভালোই, এখন দেখা যাক যোগ্য প্রার্থী নির্বাচিত হয় কিনা। আশা করি যে যোগ্য প্রার্থী হচ্ছে গিয়ে নির্বাচিত হবে। আর সকাল থেকে কেমন পরিস্থিতি দেখছেন? সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী ভালোই সহযোগিতা করছে আমাদেরকে। আপাতত সব পরিস্থিতি কন্ট্রোলে আছে বলে মনে হচ্ছে। আশা করি সারাদিন এরকমই পরিস্থিতি থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা? না, ওরকম কিছু এখনো দেখিনি আমি। নতুন নেতৃত্বে যারা আসবেন তাদের প্রতি আসলে আপনাদের প্রত্যাশাটা এমনই হবে যেন আমাদের যে সমস্যাগুলো আমরা বর্তমানে ফেস করছি, সেই সমস্যাগুলো যাতে করে আমরা আর ভবিষ্যতে ফেস না করি, এজন্য যেন তারা উদ্যোগগুলো নেয়, এটাই আসলে আমাদের প্রত্যাশা। কেমন আসলে পরিস্থিতি আপনারা ফেস করছেন বা কি ঘাটতি রয়েছে? আমাদের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের সেকেন্ড ক্যাম্পাসের যে কাজটা, এটা যাতে করে দ্রুত করতে পারে, এটাই হচ্ছে আমাদের মেইন প্রত্যাশাটা থাকবে সবার কাছে। যেই যোগ্য হিসেবে নির্বাচিত হয়ে আসবে তার কাছে এই প্রত্যাশাটাই আমরা সবার আগে করতে চাই, যে হলের ব্যবস্থাটা যেন আগে করা হয়। জনপ্রিয়তার বিচারে কাকে এগিয়ে রাখতে চান? এটা বলা মুশকিল, সবাই জনপ্রিয়, তো দেখা যাক কাকে হয়। মানে আপনার ভিপি নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? কে ভালো কাজ করবে, এটাই। এর বাহিরে আসলে আর কোনো জনপ্রিয়তা বা কে কম জনপ্রিয়, কে বেশি জনপ্রিয়, এটা আসলে আমরা দেখছি না। কে ভালো কাজ করবে, কার ইশতেহার গুলো ভালো, এটাই হচ্ছে কি কাদের ইশতেহার ভালো লেগেছে? কারোর নাম বলা যাবে না আসলে, দেখা যাক কে আসলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর 2005 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 20 বছর অতিবাহিত হয়েছে। 20 বছরে এটা প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। এই উপলক্ষে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা আমেজ আপনারা লক্ষ্য করবেন। আমাদের জন্য প্রত্যেক বছর দুইটা ঈদ আসে আমাদের কাছে, যেমন আনন্দের,
এর চেয়ে কিন্তু কম আনন্দের না আপনি যদি প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে কথা বলেন। উৎসব মুখর পরিবেশে সবাই আসছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং তারা আশা করছেন তাদের প্রার্থী জয়ী হয়ে ক্যাম্পাসের জন্য কাজ করবে। সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? জি, আইন শৃঙ্খলা পরিবেশ আমরা সকাল থেকে খুব ভালো দেখছি। আমাদের চারপাশে ও পাশে আমাদের রায়শাহী বাজার থেকে এই পাশে সদরঘাটগামী প্রত্যেকটা রাস্তাতেই আইন শৃঙ্খলা পরিবেশ ভালো আছেন। তাদের আইন শৃঙ্খলা বা বাহিনী যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং পরিস্থিতি ভালো রেখেছেন। দু একজনকে সন্দেহ করার পর আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে থানায় নিয়ে গেছেন, তাদেরকে সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদ করবেন এবং আমরা আইন শৃঙ্খলার উপর এখন পর্যন্ত সন্তুষ্ট। আর ছাত্র সংগঠন গুলো আসলে কোনো তাদের প্রভাব বিস্তার করছে কিনা? দেখেন, ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংগঠন আলাদা আলাদা প্যানেল রয়েছে। শিবির, ছাত্র দল, ছাত্র শক্তি, বাম এবং স্বতন্ত্র প্রার্থী আছেন। এখানে শক্তি সামর্থ্য দেখানোর আসলে কিছুই নেই। প্রত্যেকটা প্রার্থীকে আমরা চিনি, প্রত্যেকটা প্যানেলের প্রার্থীকে আমরা চিনি। এখানে মনে হয় না কেউ, যেহেতু এখানে বাইরের কেউ নেই, দু একজন বাহির থেকে বিভিন্ন ধরেন পুরান ঢাকার বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছেন, পুরান ঢাকা থেকে কিছু মানুষ আনার চেষ্টা করেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় সেগুলো আমরা অপসারণ করতে পেরেছি। এখন পর্যন্ত কেউ শক্তি এরকম প্রদর্শন করতে পারছে না। দু একটা অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পেলেও এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলার উপর সন্তুষ্ট। আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি অ্যাক্টিভ। গতকাল থেকেই দেখলাম আসলে প্রতি গেটে গেটে আমাদের অনেক নিরাপত্তা, অনেক কঠোরতা ছিল। আজকেও একই অবস্থায় দেখছি। এখন পর্যন্ত সুশৃঙ্খল মনে হচ্ছে আর কি, সবকিছু মিলিয়ে। আচ্ছা, প্রথম ভোট জীবনের এমন অনুভূতি? অবশ্যই এটা মানে খুবই লাকি ফিল করতেছি ভোট দিতে পারছি, কারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটা প্রথম নির্বাচন। অনেক আশাবাদী ছিলাম, মাঝখানে একটা নির্বাচনটা পোস্টপোন হয়ে গেল, এখন আবার শুরু যেহেতু হচ্ছে অবশ্যই অনেক বেশি এক্সাইটেড। আর অনেকদিন ধরে অনেক প্ল্যান করে করে প্রার্থী কাকে দিব না দিব, কাকে বাদ দেওয়া যায়, এসব অনেক সিলেকশন করেছি আর কি। উপস্থিতি কেমন দেখছেন? ভালোই উপস্থিতি, অনেক বেশি স্টুডেন্ট দেখতে পাচ্ছি আসলে। মানে সবাই আসুক, এটাই আসলে কথা আর কি, যাতে সবাই ভোটটা দেয়। অ্যাকচুয়ালি যাকেই দেখবেন তাকে দেয়। নতুন নেতৃত্বের প্রতি কি এক্সপেকটেশন থাকবে? এক্সপেকটেশন থাকবে যাতে আমাদের ক্যাম্পাসে কোনো টক্সিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট যাতে ক্রিয়েট না হয়, যাতে দেখা যায় যেটা এক দল আরেক দলের সাথে খুবই রেষারেষি, যেটা আসলে ফলাফল আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি তারা অনেক সময় এটা ভোগ করতে হয়। আমি চাই না এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হোক আমাদের ভার্সিটিতে, যে টিপিক্যাল যেটা দেখা যায় টক্সিক একটা এনভায়রনমেন্ট হয়ে যায়, এক দল আরেক দলকে নিয়ে অনেক ঝামেলা করে, এটা আর কি চাই না। আপনি নারী একজন ভোটার, নারীদের উদ্দেশ্যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যারা এখন নির্বাচিত হবে তাদের কাছে কি প্রত্যাশা থাকে? ক্যাম্পাসে যাতে মেয়েদের হাইজিন ব্যাপারটা যাতে জোরদার করে, দেন মেয়েদের নিরাপত্তার ইস্যুটা যাতে থাকে, এবং এটাই মেনলি বাসে বা চলাচলে ক্যাম্পাসে সব ব্যাপারে যাতে মেয়েরা নিরাপদ ফিল করে, এটা এরকম পরিবেশ যাতে তারা গড়ে তুলতে পারে, এটাই আসলে এক্সপেকটেশন থাকবে। ধরনের অনিরাপত্তা আপনারা ভোগ করছেন বা এটা কি মনে করছেন অনিরাপদ কিনা, এতদিন কিভাবে ছিলেন সেই বিষয়টা কি বলবেন? নিরাপত্তার ইস্যুটা কেন আসতো আপনার? আমাদের মেয়েরা তো আসলে আমাদের দেশে সব জায়গায় কিছুটা আমরা অনিরাপদ ফিল করি মাঝে মাঝে। এটা মানে আমি চাই এই সেফটিটা যাতে আরো জোরদার হোক, এটা হচ্ছে মেইন কথা আর কি, যাতে সব ব্যাপারে চলাচলের ক্ষেত্রে বা ক্যাম্পাসে সবকিছুতে, এই আর কি।